হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ইন্ডিয়ার মার্কেট যেহেতু বৈচিত্র্যময় এবং প্রাণবন্ত মানুষে ভরা, সেই কারণে না ইন্ডিয়াতে যদি আপনাকে কোনো প্রোডাক্টকে সেল করতে হয়, তাহলে কিন্তু পুশ সেল করলে আপনি কিন্তু কাজ করতে পারবেন না। অনেকের জায়গা থেকে কি হয়, অনেকে পুশ সেলে বিশ্বাসী। ইন্ডিয়ান মার্কেটে কিন্তু এই স্ট্র্যাটেজি চলবে না। ইন্ডিয়ান মার্কেটে যদি আপনাকে বিজনেস করতে হয়, অ্যাজ এ সেলস ট্রেনার, অ্যাজ এ সেলস কোচ, আমি একটা জিনিস বুঝেছি, আপনার স্ট্র্যাটেজির মধ্যে কিছু ইউনিকনেস লাগবে। যদি আপনার স্ট্র্যাটেজি ইউনিক না হয়, তাহলে কিন্তু ইন্ডিয়ান মার্কেটকে আপনি ধরতে পারবেন না। আজকে এরকমই তিনটে সেলস স্ট্র্যাটেজি যেটা টোটালি ইউনিক, ওটাকে আপনার সামনে আমি তুলে ধরবো। আর এটাও বলছি যে যারা যারা আজকের টোটাল স্ট্র্যাটেজিকে ফলো করবে এবং ওটাকে ইমপ্লিমেন্ট করবে নিজের বিজনেসে, তার বিজনেস কিন্তু 100% বাড়তে চলেছে। সো যদি আপনি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন, তাহলে একটাই কথা বলবো, পরিবারের এখনো শুধু সদস্য না হয়ে থাকেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফ্যামিলির পাঠ হতে ভুলবেন না। সো লেটস স্টার্ট। Hello, my winner. Welcome to Become New. Myself Avik Das. I'm a business coach and a sales trainer. আজকে যে তিনটে ইউনিক পয়েন্ট আপনার সঙ্গে আমি শেয়ার করতে চলেছি, অবশ্যই কিন্তু নোট ডাউন করতে ভুলবেন না। কপি পেন যদি না থাকে নিয়ে চলে আসুন, এনে কিন্তু নোট ডাউন করা স্টার্ট করুন। নাম্বার ওয়ান, ফার্স্ট পয়েন্ট আমি আপনার সঙ্গে যেটা শেয়ার করব, ইউনিক ভাবে আপনার বিজনেসকে বাড়াতে গেলে আপনাকে মাথায় রাখতে হবে ফোকাস অন কাস্টমার এক্সপিরিয়েন্স। আজকের যে ইন্ডিয়ান মার্কেট, সেটা খুব টাফ এবং কম্পিটিটিভ মার্কেট। ওই কম্পিটিটিভ মার্কেটে আপনাকে যদি আলাদাভাবে নিজেকে উপস্থাপন করতে হয়, তখনই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাকে কিছু ফ্রি টিউটোরিয়াল, ফ্রি ওয়ার্কশপ, আপনার ফ্রি ডেমো, মানে প্রোডাক্টসের ডেমো, এগুলো কিন্তু মানুষের সামনে তুলে ধরতে হবে। মানুষকে আপনি যত বেশি এক্সপিরিয়েন্স শো করবেন আপনার প্রোডাক্টস বা সার্ভিস রিলেটেড, মানে টাচ অ্যান্ড ফিল, এই জায়গাটা যত বেশি স্ট্রং করবে, আপনার বিজনেস কিন্তু তত বেশি বাড়বে এবং আপনার যারা কাস্টমার, তারা কিন্তু লয়াল কাস্টমার হবে। তো কাস্টমার এক্সপিরিয়েন্স প্রসেসকে কিন্তু আপনাকে ফলো করতেই হবে ইন্ডিয়ান মার্কেটে কাজ করতে গেলে এবং বিজনেস ইউনিক ভাবে বাড়াতে গেলে। নাম্বার টু, 2 নম্বর পয়েন্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে ইউজ হিউমার অ্যান্ড এন্টারটেনমেন্ট। দেখুন, ইন্ডিয়ার যে মানুষ, তারা কিন্তু এন্টারটেনমেন্টকে খুব পছন্দ করে। তো এন্টারটেনমেন্ট যদি তারা পছন্দ করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার যে কন্টেন্ট হবে, মানে সোশ্যাল মিডিয়াতে আপনার যে কন্টেন্ট হবে আপনার প্রোডাক্টস বা আপনার সার্ভিসের, ওই কাস্টমারের জন্য, মানে যে কোনো কাস্টমারের জন্য সেটা না এন্টারটেনমেন্ট ভরা যেন থাকে, ফান যেন থাকে তার মধ্যে। যত বেশি ফান এন্টারটেনমেন্ট থাকবে আপনার যে কন্টেন্ট গুলো হবে তার মধ্যে, তত বেশি আপনার সেল বাড়বে। এটা কিন্তু আপনি ভুললে হবে না। তো সেকেন্ড আমি যে টেকনিক বললাম, সেটাকে কিন্তু নোট ডাউন না করলে নোট ডাউন করে নিন। অ্যান্ড নাম্বার 3 নম্বর পয়েন্ট যেটা আমি আপনার সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে টার্গেট টু লোকাল অডিয়েন্স অ্যান্ড লোকাল ফেস্টিভ্যালস। লোকাল যে ফেস্টিভ্যালস রয়েছে, আপনার লোকাল অডিয়েন্স যারা যারা রয়েছে, ধরুন আপনার স্টেটে বা হয়তো আপনার ডিস্ট্রিক্ট ওয়াইজ লোকাল ফেস্টিভ্যালকে আপনাকে টার্গেট করতে হবে। যে কোনো বড় কোম্পানি কি করে, তারা কিন্তু ফেস্টিভ্যালস ওয়াইজ তারা কিছু ডিসকাউন্ট, কিছু অফার তারা কিন্তু লঞ্চ করে। আপনার হতে পারে, আপনার জন্য, আপনার কোনো, যদি আপনি ডিস্ট্রিবিউটর হয়ে থাকেন কোনো কোম্পানির, সেই কোম্পানি হয়তো করলো না, আপনাকে নিজের থেকে করতে হবে আপনার ব্যবসা বাড়ানোর জন্য। বা যদি আপনি নিজে কোনো প্রোডাক্টস নিয়ে কাজ করছেন, সেখানে কিন্তু আপনাকে এটা অ্যাড করতে হবে, অফার অ্যান্ড ডিসকাউন্ট ফেস্টিভ্যাল ওয়াইজ। তো মাই ডিয়ার ফ্রেন্ড, যে তিনটে ইউনিক স্ট্র্যাটেজি আপনার সঙ্গে আমি শেয়ার করলাম, কোন স্ট্র্যাটেজিটা আপনার সব থেকে ভালো লাগলো, 1, 2 না 3, কমেন্ট করে জানান কিন্তু। আর নতুন কি শিখলেন সেটাও কিন্তু কমেন্ট করে জানান। এখনো যদি আমাদের চ্যানেলে, মানে ফার্স্ট টাইম এসেও আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে ফ্যামিলির পার্ট হতে ভুলবেন না। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।